নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেনে সকলকে স্বাগত। দেখো, আজ অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট কিন্তু আমাদের কম বেশি সকলের খুবই পছন্দের। অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য রইল কিন্তু আমার আজকের এই রেসিপি। আর এই মুড়ি ঘন্টে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি, সেটা দেখো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী সেই সিক্রেট মশলা। চলো এরপর রান্নার দিকে আসা যাক। দেখো, প্রথমেই কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কিছু আলু কেটে রেখেছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি একবারে পেস্ট করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি বলে দিলাম। আর এই মশলার মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমেই কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর দেখো, মাছটাকে কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছি, মাছের মাথাটা। আর এদিকে 2 চামচ মতো আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি। দেখো, আলুগুলোকে ভেজে একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেবো 2 চামচ যে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা। ব্যাস, এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলোকে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর ওই ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি। যত বড় সাইজের কাতলা মাছের মাথা হবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। দেখো, আর দিয়ে দিলাম কিন্তু আমি 1/2 চামচের মতো চিনি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আর দেখো, এরপর সেই সিক্রেট মশলাটা হলো সানরাইজের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা যদি তোমরা এই মুড়ি ঘন্টের মধ্যে দাও না, তাহলে কিন্তু এর স্বাদ হয় একদম আঙুল চেটে খাবার মতো। তো তোমরা কিন্তু আমার কথা শুনে অবশ্যই একবার মুড়ি ঘন্টে বিরিয়ানির মশলা একটু দিয়ে দেখো। যারা বিরিয়ানির মশলার গন্ধটা পছন্দ করো তারাই দিও, যারা দিতে পছন্দ করো না তারা গরম মশলা অ্যাড করতে পারো। তো দেখো, জলটা কিছুক্ষণ ফুটে মরে যাওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু আমার আজকের রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।